সিস্টেমে ইউপি আবেদনের জন্য লগ ইনের পরে লেফট সাইডের মেনু থেকে ইউপিতে ক্লিক করতে হবে। এরপর সার্চে ক্লিক করলে সিস্টেম ইউপির পেজে নিয়ে যাবে। এখানে পূর্বে যতগুলো ইউপি সাবমিট করা হয়েছে বা ড্রাফট অবস্থায় আছে সবগুলো লিস্ট দেখাবে। নতুন একটা ইউপি আবেদনের জন্য অ্যাপ্লাই ফর ইউপি বাটনে ক্লিক করতে হবে। এরপর অর্গানাইজেশন নেম বা বিন দিয়ে আমরা যেই বিনের এগেনস্টে ইউপির আবেদনটা করব সেটা সিলেক্ট করে ফেলবো। প্রথমে বন্ডার প্রোফাইল শো করবে এবং বন্ডারের জন্য অ্যাপ্রুভকৃত লিয়েন ব্যাংকের লিস্ট শো করছে। প্রসিড বাটনে ক্লিক করলে সিস্টেম আমাদেরকে ইউপি আবেদনের অ্যাপ্লিকেশনটাতে নিয়ে যাবে। এখানে 7টা ট্যাব আছে। প্রথম ট্যাবটা হচ্ছে ইনফরমেশন অফ বায়ার্স। এখানে সর্বমোট 5টা বায়ার অ্যাড করা যাবে। প্রথম বায়ারটি অ্যাড করতে গেলে অ্যাড বায়ার অপশনে ক্লিক করতে হবে। এখানে টাইপ অফ বায়ার দেখাবে এবং এখান থেকে পছন্দ অনুযায়ী বায়ার সিলেক্ট করতে হবে। ইউডি টু ইউপি বায়ারের জন্য প্রথমে ইউডি ইস্যুয়ার সিলেক্ট করে ফেলতে হবে এবং ইউডির ধরনটি, এটা ইউডি নাকি ইউডি অ্যামেন্ডমেন্ট এটা বলতে হবে। ইউডি অ্যামেন্ডমেন্ট নাম্বার দেওয়ার পরে সিস্টেমে ভেরিফিকেশন বাটনটি ক্লিক করতে হবে। এরপর যদি এই ইউডিটি সিস্টেমে থেকে থাকে তাহলে এটার এগেনস্টে তথ্য সিবিএমএস ফেচ করে আনবে। মাস্টার এলসির তথ্য ড্রপডাউনে চলে আসবে অটো এবং মাস্টার এলসির তথ্যটা সিস্টেমে সিলেক্ট করার পরে মাস্টার এলসি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে শো করবে। এরপর ব্যাংকের তথ্য দেওয়ার পরে আমরা ব্যাক টু ব্যাক এলসির ইনফরমেশন অ্যাড করব। নতুন একটা ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশন অ্যাড করার জন্য সিস্টেমে প্রথমে ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশনের নিচে প্লাস অ্যাড বাটনটি ক্লিক করতে হবে। ইউডি থেকে যতগুলো ব্যাক টু ব্যাক এলসি ছিল সবগুলোর লিস্ট ড্রপডাউনে চলে এসেছে। আমরা যে ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে ইউপিটা করব সেটা সিলেক্ট করে ফেলব। এখানে ব্যাক টু ব্যাক এলসি সংক্রান্ত যাবতীয় তথ্য দেখাচ্ছে এবং দুইটা ভ্যালু দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে টোটাল ভ্যালু এবং পরেরটা হচ্ছে অ্যাভেলেবল ভ্যালু। অ্যাভেলেবল ভ্যালু হচ্ছে সিস্টেমে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আর কতটুকু ইউপি নেওয়া যাবে সেটার পরিমাণটা, এবং একই সাথে এই ইউপিতে আমরা কতটুকু ব্যাক টু ব্যাক এলসি নিব তার পরিমাণটা এখানে দিয়ে দিব। ব্যাক টু ব্যাক এলসির এক্সপায়ারি ডেট এখানে সিস্টেমে অ্যাড করতে হবে এবং অবশ্যই এখানে কারেক্ট ডেট দিতে হবে। লাস্ট ডেট অফ শিপমেন্টটাও সিস্টেমে অ্যাড করতে হবে। সিস্টেম এটা বাংলাদেশ ব্যাংক সিস্টেমের সাথে ক্রস ভেরিফাই করবে যে এখানে ইনফরমেশনগুলো ঠিক আছে নাকি। যদি ভুল তথ্য দেওয়া হয় সিস্টেম এটাকে লিমিট করে দিবে। প্রোফর্মা ইনভয়েসের তথ্য সিস্টেমে আপডেট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রোফর্মা ইনভয়েসের টোটাল ভ্যালু যাতে ইউজড ভ্যালু ইন দিস ইউপির সমান হয়। এখানে মাল্টিপল প্রোফর্মা ইনভয়েস অ্যাড করা যাবে এবং ভ্যালুটি অ্যাড করে নিচের অ্যাড বাটনে আবার ক্লিক করতে হবে। সো একই সাথে দুইটা প্রোফর্মা ইনভয়েস এখানে অ্যাড হয়ে গেল। এখন সেভ বাটনে ক্লিক করলে সিস্টেম ক্রস ভেরিফাই করবে এবং সব তথ্য ঠিক থাকলে এখানে ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশনের সকল তথ্য সিস্টেমে লিপিবদ্ধ হয়ে গেল। ফিনিশ গুড ইনফরমেশন অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং সিস্টেম থেকে যে ফিনিশ গুডের এগেনস্টে আমরা ইউপি নিতে চাই সেটা সিলেক্ট করব। এখানে যদি কোনো এডিশনাল তথ্য থাকে সেটা আমরা দিয়ে দিব এবং এটা কি ফাইনাল প্রোডাক্ট কিনা এটা আমরা দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করব। একই সাথে মাল্টিপল ফিনিশ গুড অ্যাড করা যাবে এবং সর্বশেষে সেভ বাটনে ক্লিক করলে এই প্রথম বায়ারের এগেনস্টে আমাদের একটা রো প্রথম ইনফরমেশন অফ বায়ার টেবিলে পড়ে যাবে। প্রথম বায়ারটি অ্যাড করার পরে চাইলে আমরা আবার অ্যাড বায়ার অপশনে যাব এবং যেহেতু প্রথম বায়ার টাইপটা ইউডি থেকে ইউপি ছিল, পরবর্তী বায়ার টাইপ হয় ইউডি থেকে ইউপি অথবা ইউপি থেকে ইউপি সিলেক্ট করা যাবে। ইউপি থেকে ইউপি দিলে ইউপি নাম্বার এবং ইউপি ইস্যু ডেট এখানে দিয়ে দিতে হবে। এরপর বায়ারের বিন, বায়ারের নেম সহ যা তথ্য আছে সেগুলো ইনপুট দিয়ে ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশন এবং ফিনিশ গুড আগের মতো অ্যাড করতে হবে এবং এখানে সেভ বাটনে ক্লিক করে আমরা এই বায়ারের তথ্য সেভ করতে পারি। প্রথম ট্যাবে বায়ারের তথ্য অ্যাড করার পরে সিস্টেমে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে সিস্টেমে একটা অ্যালার্ট দিবে যে আমরা পরবর্তী ধাপে যেতে চাই নাকি এবং একই সাথে আমরা প্রথম ট্যাবে
আর কোনো ধরনের এডিট করতে পারবো না। যদি আমরা শিওর হই আমাদের সকল তথ্য ইনপুট এখানে ঠিক আছে, তখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করব, অথবা ক্যান্সেলে দিয়ে আমরা আমাদের তথ্যগুলো আপডেট করে তারপরে আবার এটাকে প্রসিড করব। সো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করছি এবং সিস্টেম আমাদেরকে ট্যাব 2 ইনফরমেশন অফ কোএফিসিয়েন্টে নিয়ে যাবে। এখানে সিস্টেমে যতগুলো অ্যাপ্রুভ সহগ আছে তার ভিত্তিতে সিস্টেম আমাদেরকে ডেটা দেখাবে। যেহেতু এখানে একটাই বায়ার ছিল, সিস্টেমের উপরে বায়ারের নাম ট্যাব 1টা দেখাচ্ছে এবং ভিউ বাটনে ক্লিক করলে সিস্টেমের যে অ্যাপ্রুভ সহগ আছে সেটা আমাদেরকে দেখাবে। ফিনিশ গুডস ফ্রম ট্যাব 1, আমাদের ট্যাব 1 থেকে প্রাপ্ত ফিনিশ গুডের লিস্ট এখানে আসবে। এটা সিলেক্ট করার পরে আমাদের যদি এই ফিনিশ গুডের এগেনস্টে সিস্টেমে কোনো সহগ থেকে থাকে তার লিস্ট আমাকে দেখাচ্ছে। সিস্টেমে অ্যাপ্রুভকৃত কোএফিসিয়েন্টের লিস্ট এখানে দেখাচ্ছে এবং আমরা এখানে কোয়ান্টিটিটা অ্যাড করে ফেলবো। এরপরে আমাদের নেক্সট কাজ হবে র ম্যাটেরিয়ালের এগেনস্টে টেবিল বা ইকুয়েশন সিলেক্ট করা। সো প্রথমে যে র ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো একটি ক্লাস্টার হিসেবে আছে এবং এগুলোর এগেনস্টে কোএফিসিয়েন্টটা টেবিল আকারে অ্যাপ্রুভ ছিল। সো এই টেবিল বাটনে ক্লিক করলে আমরা অ্যাপ্রুভকৃত তথ্য দেখতে পারবো, যেখানে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের এগেনস্টে অ্যাকচুয়াল, ওয়েস্টেজ, শ্রিঙ্কেজ এবং টোটাল গ্রস অ্যামাউন্টটা আছে। এই অ্যামাউন্টটাকে প্রসিড করতে গেলে প্রসিড বাটনে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট অফ পার ইউনিট ইউজটা আছে মেট্রিক টনে। আমরা ইউপি সবসময় কেজিতে নিব, সুতরাং কনভার্সন রেটে এটাকে কত দিয়ে গুণ করলে কেজি আসবে সেটা আমরা দিয়ে দিব। এখানে 1000 দিয়ে গুণ করলে আমরা প্রাপ্ত তথ্য কেজিতে পাবো, তাই আমরা এখানে 1000 দিচ্ছি। যদি কোনোটা আমার এরকম হয় যে 0.5 দিয়ে গুণ করলে আমার কেজির তথ্য আসবে, তাহলে এখানে আমরা 0.5 দিব। এরপরে ইকুয়েশনে যদি আমরা ইউজ করতে চাই, ইকুয়েশন বাটনে ক্লিক করে আমরা সহগ থেকে প্রাপ্ত ইকুয়েশনটা দেখতে পারবো। এখানে এল, ডাব্লিউ, টি এর ভ্যালু দিব এবং ডিজিএম দিয়ে দিব। এরপরে সূত্র থেকে সিস্টেম অটো রেজাল্ট ক্যালকুলেট করবে এবং এখানে প্রসিড বাটনে ক্লিক করলে আমরা সহগ থেকে প্রাপ্ত তথ্য পাবো। কনভার্সন রেটে যদি আমাদের কোনো কনভার্ট করা লাগে তাহলে আমরা এখানে সেটা দিয়ে দিব। যেসব ক্ষেত্রে টেবিল আছে আমরা টেবিলে যে প্রসিড বাটনে ক্লিক করব। যদি কোনো ভুল ইনপুট হয়ে যায় সেই ক্ষেত্রে রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের তথ্য ইনপুটটা চলে যাবে। এরকম করে যে কয়টা র ম্যাটেরিয়ালের এগেনস্টে আমার ইনফরমেশন অ্যাড করতে হবে সবগুলো একটা একটা করে আমরা অ্যাড করে ফেলবো। এবং যদি কোনো ইকুয়েশন আমার পূর্বে অ্যাড করা হয়ে থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থের ভ্যালুগুলো এখানে অটো চলে আসবে, চাইলে এটা পরিবর্তনশীল। সম্পূর্ণ তথ্য অ্যাড করার পরে আমরা সেভ বাটনটি ক্লিক করব। যদি কোনো তথ্য আমাদের এখানে ভুল হয়ে থাকে তাহলে রিসেট বাটনে ক্লিক করলে পুরো টেবিলটা আমাদের রিসেট হয়ে যাবে। একই বায়ারের জন্য মাল্টিপল সহগ ইউজ করা যাবে এবং এই ট্যাবের তথ্যটা আবার দেখতে গেলে যে আমরা তখন কি আপডেট করলাম, এই ভিউ বাটনে ক্লিক করব এবং আমাদের সম্পূর্ণ আপডেটকৃত তথ্য এখানে পাওয়া যাচ্ছে এবং ক্লোজ বাটনে ক্লিক করে এটা আমরা ক্লোজ করতে পারি। পরবর্তী ধাপে যাওয়ার জন্য সিস্টেমে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ইউপির 3 নম্বর ট্যাবটি হচ্ছে ইনফরমেশন অফ ইম্পোর্টেড ট্যাব। ইনভেন্টরি থেকে ইন্ডিভিজুয়াল স্টকের এগেনস্টে সকল তথ্য সিস্টেম ফেচ করে এখানে আনছে। এখানে বোথ ইম্পোর্ট এবং লোকাল পারচেজ শো করবে এবং এক একটা ইন্ডিভিজুয়াল বিল অফ এন্ট্রি অথবা ভ্যাট চালানের এগেনস্টে তথ্য এখানে দেখাবে। এবং এখানে র ম্যাটেরিয়ালের কমার্শিয়াল নেম, এইচএস কোড, র ম্যাটেরিয়ালের ইনিশিয়াল ইম্পোর্ট ওয়েট অ্যান্ড প্রাইস, যদি কোনো ইউজ হয়ে থাকে সেই ইউজ র ম্যাটেরিয়ালের ওয়েট অ্যান্ড প্রাইস, এবং এখানে 2 ধরনের ডিসিশন পেন্ডিং দেখাচ্ছে, যেটা ইউপি ড্রাফট থেকে আসছে এবং ইনভেন্টরি থেকে আসছে। এছাড়া সবকিছু অ্যাডজাস্ট করার পরে এই মুহূর্তে সিস্টেমে অ্যাভেলেবল স্টক এবং তার প্রাইস কতটুকু আছে তা শো করবে। প্রথমে ইউপির আবেদনের জন্য আমরা যদি যে কোনো বিল অফ এন্ট্রির এগেনস্টে ক্লিক করি, সিস্টেমে দেখিয়ে দিবে যে আমরা সর্বমোট কতটুকু র ম্যাটেরিয়াল নিতে পারবো ওই পার্টিকুলার র ম্যাটেরিয়ালের এগেনস্টে।
আমি যদি এখানে আপডেট করি, সিস্টেম আমাকে দেখিয়ে দিবে যে টোটাল কতটুকু আমরা নিতে পারবো এই ইউপিতে, কতটুকু আমরা এই বিল অফ এন্ট্রিতে ইউজ করলাম এবং রিমেইনিং কত থাকছে। বিল অফ এন্ট্রির ইউজড কেজির উপরে ডিপেন্ড করে তার ইউএসডিটাও অটো চলে আসবে, এবং যদি এখানে কোনো ভুল থাকে বন্ডার এটাকে ঠিক করে নিতে পারবে। ইউজ কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালস এর এগেনস্টে সিস্টেমে রিমেইনিং র ম্যাটেরিয়ালস এর ওয়েট অ্যান্ড প্রাইস দেখাবে, এবং পার্টিকুলার কোনো এন্ট্রি সেভ করতে গেলে অ্যাকশন বাটনে গিয়ে এখানে সেভে ক্লিক করতে হবে। যদি আমরা ফুল এন্ট্রিটাকে সেভ করতে চাই তাহলে নিচের সেভ বাটনে ক্লিক করলে আমাদের ফুল পেজটা সেভ হয়ে যাবে। ট্যাবে যদি কোনো পার্টিকুলার র ম্যাটেরিয়াল আমরা চুজ করতে চাই তাহলে ব্রাউজারে কন্ট্রোল F দিয়ে ওই র ম্যাটেরিয়ালটা সার্চ করে নিলে সিস্টেম এই র ম্যাটেরিয়ালগুলো যেই জায়গাতে আছে সবখানে দেখাবে। এইভাবেও আমরা খুব ইজিলি র ম্যাটেরিয়ালগুলো সার্চ করে নিতে পারি। এরপরে পুরো ট্যাবটি সেভ করে আমরা 4 নাম্বার ট্যাব ইনফরমেশন অফ স্টকে চলে যাব। এই জন্য নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। আমরা ইনফরমেশন অফ স্টক দেখতে পারবো। এখানে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের একটা সামারি স্টক দেখা যাবে। প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের নাম, তার এইচএস কোড, প্রিভিয়াস ইয়ার অ্যামাউন্ট বা ক্লোজিং ব্যালেন্স, কারেন্ট অডিট ইম্পোর্ট অ্যামাউন্ট এটা দেখাবে। এই দুটোকে যোগ করে টোটাল ইম্পোর্ট অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে, এবং একই সাথে যদি কোনো ইউজ র ম্যাটেরিয়াল থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে দেখাবে, এবং ইম্পোর্ট এবং ইউজ মাইনাস করে কারেন্ট র ম্যাটেরিয়ালের ওয়েটটা এখানে দেখাচ্ছে। এবং 3 নাম্বার ট্যাবে আমরা যে ইউপির অ্যামাউন্টগুলো সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে যদি কোনো কিছু থেকে থাকে এখানে শো করবে, এবং এই ইউপিতে ব্যবহারের পরে ইনভেন্টরির অবস্থা কি হবে রিমেইনিং এ এগুলো শো করছে। এখানে বন্ডারের বন্ডিং ক্যাপাসিটি, অ্যাপ্রুভ ভ্যালুটা দেওয়া আছে, এবং এখানে একটা প্রাপ্যতা বাটন আছে, এখানে ক্লিক করলে তার প্রাপ্যতার অ্যাপ্রুভ কপিটা আমরা পেয়ে যাব। এখানে রেড মার্ক দ্বারা বোঝানো হচ্ছে যে বন্ডারের বন্ডিং ক্যাপাসিটির বেশি র ম্যাটেরিয়াল এখানে আছে, কিন্তু সিস্টেম এটা লিমিট করছে না, সিস্টেম এটা অ্যালার্ট দিচ্ছে। ইনফরমেশন অফ সেকেন্ড বন্ডার ট্যাবে যেতে হলে আমরা 5 নাম্বার ট্যাবে ক্লিক করব। যদি কোনো বন্ডারের ইউপির এগেনস্টে অন্য কোনো বন্ডার ইউপি নিয়ে থাকে তখন প্রথম বন্ডারের জন্য ইনফরমেশন অফ সেকেন্ড বন্ডার ট্যাবটা ফিল করা বাধ্যতামূলক। ফিল করার জন্য প্রথমে অ্যাড সেকেন্ড বন্ডার বাটনে ক্লিক করব, এবং এখানে বিন সিলেক্ট করে তার ডিটেলস সিস্টেমে অটো চলে আসবে। মাস্টার এলসি নাম্বার এবং টাইপ অফ ওয়ার্ক ইনপুট দিয়ে আগের মতো করে ব্যাক টু ব্যাক এলসি ইনফরমেশন এবং ফিনিশ গুডের ইনফরমেশন সিস্টেমে অ্যাড করে ফেলতে হবে। সর্বোপরি সেভ বাটনে ক্লিক করলে 5 নাম্বার ট্যাবের কাজ শেষ হয়ে যাবে। এরপর ইনফরমেশন অফ সামারি ট্যাবে যাওয়ার জন্য 6 নাম্বার ট্যাবে ক্লিক করব, এবং সিস্টেম এই ইউপিতে সামারি আমাদেরকে দেখাবে। এখানে ইউজ র ম্যাটেরিয়ালস এর সামারি আছে যে কোন কোন র ম্যাটেরিয়ালস আমরা 3 নাম্বার ট্যাবে সিলেক্ট করেছিলাম এই ইউপির জন্য, এবং তার ম্যাটেরিয়াল অ্যামাউন্ট এবং ইম্পোর্ট ভ্যালু এখানে শো করছে। ফিনিশ গুডের ডেসক্রিপশন আমার ট্যাব 1 থেকে আসছে, যেটা হচ্ছে বায়ারের ট্যাব থেকে, এবং এটা ইউডি, ইউপি, এক্সপি বা আইপি কোনটার এগেনস্টে হচ্ছে সেটা তথ্য আসছে, এবং প্রোডাক্টের ডিটেলস এখানে দেখাচ্ছে। অ্যাপ্রুভ বন্ডিং ক্যাপাসিটি এখানে দেখাচ্ছে, এক্সপোর্ট ভ্যালু এবং ইম্পোর্ট ভ্যালুর তথ্য এখানে দেখাচ্ছে, এবং রেট অফ ভ্যালু এডিশনটা এখানে শো করছে। রেট অফ ভ্যালু এডিশন অবশ্যই 15% বা তার বেশি হতে হবে। যদি বন্ডারের এগেনস্টে কোনো কেস থেকে থাকে তাহলে এখানে ইয়েস এ ক্লিক করে এটা ডিটেলস দিতে হবে, অথবা সিস্টেম সবসময় বাই ডিফল্ট নো বাটনে ক্লিক করবে। এখন 7 নাম্বার ট্যাবে রিকোয়ার্ড ডকুমেন্টস আমরা চলে যাব, এবং এখানে যেসব ডকুমেন্ট আমাদের জন্য প্রযোজ্য সবগুলো আমরা এখানে আপলোড করব। এখানে এক একটা অ্যাটাচমেন্ট হাইয়েস্ট 10 MB পর্যন্ত অ্যালাউড আছে, এবং এখানে ফাইল টাইপ মেনশন করা আছে। এরপর নিচে অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে ইউপিতে আমরা সাবমিট বাটন পাবো, এবং সাবমিট বাটনে ক্লিক করলে আমরা কোড ফি প্রদানের মাধ্যমে ইউপি আবেদনটি সাবমিট করতে পারবো।